হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি এগ 65 করে দেখাবো। তো তার জন্য লাগছে 3টে ডিম, চিনি, নুন আর গোলমরিচের গুঁড়ো, আর লাগছে ময়দা আর কর্নফ্লাওয়ার। যতটা ময়দা থাকবে ঠিক তার হাফ পরিমাণে কর্নফ্লাওয়ার থাকবে। ধনেপাতা, লঙ্কা, আদা, রসুন সব কিছু ভালো করে চপ করে নিয়েছি। আর লাগছে কাসুরি মেথি, ক্যাপসিকাম চৌকো চৌকো করে কাটা, পেঁয়াজও তাই চৌকো চৌকো করে বড় বড় করে কাটা। আর সামান্য নিয়ে নিয়েছিলাম এখানে ম্যাগি মশলা, সয়া সস, কিষানের টমেটো সস বা যে কোনো টমেটো সস নিতে পারেন, ভিনিগার। এবার আমি একটা বাটির মধ্যে বা একটা মিক্সিং বোলে সব কিছু মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। তো তার জন্য ফার্স্টে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছি। এরপরে আমি ওই ম্যাগি মশলাটা দিলাম। চাইলে এখানে কেউ ভাজা মশলাও ইউজ করতে পারেন। তারপরে 2 টেবিল স্পুন মতন আমি সয়া সস দিয়ে নিয়েছিলাম। টমেটো সস দিয়ে দিয়েছিলাম 1 টেবিল স্পুন। তারপরে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, আদা সমস্ত কিছুর একটু করে চপ যেটা করে রেখেছিলাম সেটা একটু করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কি সামান্য স্বাদ অনুযায়ী নুন আর গোলমরিচ। কাসুরি মেথিটা আমি এখানে সবটা অ্যাড করে দিলাম। এরপর আমি 2টো ডিম এখানে ফাটিয়ে দেব মিক্স করবার জন্য। 2টো ডিম আমি এখানে নিয়ে নিয়েছিলাম, আর একটা ডিম যেটা ছিল সেটা সেদ্ধ ডিম ছিল। তো আমি এখানে ব্যাটারটাকে ভালোভাবে রেডি করে নিয়েছি। এরপরে সেদ্ধ ডিমটাকে ভালোভাবে কুচিয়ে এটার মধ্যে অ্যাড করে দিতে হবে। ডিমটাকে দিয়েও আমরা ভালোভাবে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এরপরে আমরা একটা তাওয়াতে বা সসপ্যানে, আমরা এখানে কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়েছিলাম। সাদা তেলে এটাকে ভেজে নিতে হবে ভালোভাবে। ছোট ছোট করে গড়ে ভেজে নিতে হবে। একটা একটা করে আমরা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছিলাম কড়াইয়ের মধ্যে। খুব ডিপ ফ্রাই হবে না, হালকা হালকাভাবে ভেজে নিতে হবে। যাতে না কাঁচা থাকে দেখে নিতে হবে। মোটামুটি 60 to 70% এখানেই রান্না হয়ে যাবে। কটা ভেজে রাখা হয়ে গেছে। এবার ওই তেলে কুচনো যে আদা, রসুন, ধনেপাতা ছিল সেগুলো ফার্স্টে দিয়ে নিলাম। তার সাথে নুন অ্যাড করলাম আর দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো, যেগুলো চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম। ভালোভাবে একটু টস করে নিতে হবে। নিয়ে একটুখানি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করতে হবে, যাতে একটু কাঁচা ভাবটা চলে যায়। তারপরে সয়া সস, টমেটো সস আর ভিনিগারটা দিয়ে নিতে হবে। তারপর আবারও আমি ম্যাগি মশলা ইউজ করেছিলাম। তারপর কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম একটা বাটির মধ্যে, সেই জলটা অ্যাড করে দিলাম। জলটা একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। গ্রেভিটার মধ্যে একটা বলক আসা অবধি ওয়েট করতে হবে।
একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে আস্তে আস্তে বড়াগুলোকে অ্যাড করে দিতে হবে। ভালোভাবে মিক্স করে নিতে হবে গ্রেভিটার সাথে। দিয়ে 2 থেকে 3 মিনিট মতন ফুটিয়ে নিয়ে ওপর থেকে ধনেপাতা দিয়ে গার্নিশ করে দিয়েছিলাম আমি একটু। কেউ যদি ধনেপাতা পছন্দ না করেন নাও দিতে পারেন। গার্নিশ করে দিলেই আমাদের রান্নাটা কমপ্লিট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।